সিলেটের মোগলা বাজারে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। কথা বলবো তার সাথে। প্রত্যুষ, কিভাবে ঘটনা ঘটলো আর রেল যোগাযোগ বন্ধ হওয়ায় যাত্রীদের ভোগান্তি আর কতক্ষণ লাগতে পারে রেল যোগাযোগ স্বাভাবিক হতে, সব মিলে জানাবেন। ধারণা করা হচ্ছে এবং স্থানীয়রা জানিয়েছেন যে এখানে এই দুর্ঘটনাটি ঘটে এবং আমি প্রথমেই সরাসরি দেখাতে চাই এই ট্রেনের কিন্তু ইঞ্জিনটি পড়ে গেছে এভাবেই এবং প্রায় মূল লাইন থেকে অন্তত 4 থেকে 5 ফুট দূরত্বে এভাবে পড়ে গেছে। একদম সামনের প্রথম ইঞ্জিনটি আপনারা এই ইঞ্জিনটি দেখছেন আপনারা, ইঞ্জিনের একদম সম্মুখের অংশ বলা যায় বেশ বড় ধরনের আসলে ধাক্কা হয়েছে এখানে, যে ত্রুটির কারণে এই এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনের সামনে পিলারগুলো ভাঙা রয়েছে এবং যে চাকাগুলো দেখছেন ইঞ্জিনের সামনে এভাবেই আসলে পড়ে আছে। আমরা একটু সামনে এগোবো, আমরা একটু দেখব। এছাড়াও আরও 2টি বগি লাইনচ্যুত আছে, যে বগি দুটি আসলে একটু সামনেই। তো এটি উদয়ন এক্সপ্রেস ট্রেন, এটি সিলেটগামী ট্রেন ছিল। তো সিলেটের গন্তব্যের মাত্র কয়েক কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে এবং আমরা এখানে আরেকটি বিষয় দেখছি, ইঞ্জিনের পরে আরেকটি কম্পার্টমেন্ট নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছেন। এই কম্পার্টমেন্টটি ইঞ্জিনের পরে একদম বলা যায় যে কাত হয়ে পুরোটা মাটিতেই পড়ে গেছে এবং এখানে রেল লাইনের যে সিমেন্টের পাতগুলো ছিল সেই পাতগুলো কিন্তু স্লিপার বলা হয়, যেগুলোকে স্লিপার, সেই পাশের পাতগুলো কিন্তু সেগুলো ভেঙে গেছে। তো যে বিষয়টি আমরা জানতে পেরেছি পুলিশ এবং স্থানীয়দের মাধ্যমে, কয়েকজন 4-5 জন স্থানীয়ভাবে প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন এবং আহত ছিলেন, তারাও চিকিৎসা নিয়েছেন। এবং এছাড়া গুরুতরভাবে কেউ আহত হওয়ার খবর এখনো পাওয়া যায়নি। এই আসলে লাইনচ্যুত হওয়ার মাধ্যমে কিন্তু একটা রেল চলাচল বন্ধের পাশাপাশি রেল যোগাযোগে সিলেট থেকে এক ধরনের বিঘ্ন হচ্ছে, যেটি কিছুক্ষণ আগে কালনী এক্সপ্রেস ঢাকার দিকে চলে গেছে, ছেড়ে গেছে, যেটি আসলে একটি লাইন ক্লিয়ার করে সেটিকে যাতায়াত নির্বিঘ্ন করে দেওয়া হয়েছে। সেটি কিন্তু 3 ঘন্টা লেট হয়েছে, 3 ঘন্টার উপর। এবং আমরা জানতে পেরেছি সিলেটগামী উপবন যে ট্রেনটি এক্সপ্রেস সেটি কিন্তু এর আগের স্টেশনে, কুলাউড়া স্টেশনে আটকে রয়েছে। তো এখন পর্যন্ত আসলে যে শেষ খবর আমরা যেটি দেখেছি, যে উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে আসার কথা রয়েছে সিলেটের দিকে। তো উদ্ধারকারী ট্রেন পৌঁছার পর উদ্ধার অভিযান শুরু হবে এবং আমরা যেটি জানতে পেরেছি উদ্ধার অভিযানে হয়তো আরও বেশ কয়েক ঘন্টা সময় লেগে যেতে পারে। তো একদম ইঞ্জিন থেকে শুরু করে পরের 2টি বগি একেবারেই লাইনচ্যুত হয়ে গেছে এবং এর পরের যে বগিগুলো সেগুলো কিন্তু রয়েছে। তবে এখানকার যারা যাত্রী রয়েছেন, যেহেতু সিলেট থেকে অল্প দূরত্ব, তারা সকলেই নিজস্ব ব্যবস্থাপনায় আসলে সিলেটের দিকে চলে গেছেন বেশিরভাগই। তো এখন আসলে প্রস্তুতির স্থানীয়ভাবে যারা কাজ করার তারা করছেন, দেখা যাক, অপেক্ষা করছেন সকলেই কতক্ষণ সময় লাগে উদ্ধারকারী ট্রেন আসতে এবং সেটি উদ্ধার করতে। পরবর্তীতে আরও আপডেট জানিয়ে দেব। নিশ্চয়ই প্রত্যুষ, ধন্যবাদ।